নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বিকম মেজর পেপারে সাজেশন দিচ্ছি। মেজর 5 পেপার প্রিন্সিপালস অফ মার্কেটিংয়ের সাজেশন 2025 সালে পরীক্ষার্থীদের জন্য। প্রথমে আসি, প্রথম অধ্যায় থেকে মান 5, বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য, মূল পার্থক্যগুলি লেখো। বিপণন মিশ্রণ বা 4P সম্পর্কে টিকা লেখো। বিপণন পরিবেশের প্রধান উপাদানগুলি কী কী সংক্ষেপে আলোচনা করো। একটি আধুনিক সংস্থায় বিপণনের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা আলোচনা করো, ব্যাখ্যা করো। বিপণনের উত্থানের কারণগুলি ব্যাখ্যা করো। মান 10-এর জন্য পড়বে বিপণন কি, বিপণনের বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। বিপণন পরিবেশ বলতে কী বোঝো, এর অভ্যন্তরীণ এবং বাহ্যিক উপাদানগুলি উদাহরণসহ আলোচনা করো। এবার আসি অধ্যায় 2 থেকে মান 5, ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে এমন ব্যক্তিগত এবং মনস্তাত্ত্বিক উপাদানগুলি আলোচনা করো। বাজার বিভাজনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা তাৎপর্য লেখো। লক্ষ্য বাজার এবং পজিশনিংয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো বা পার্থক্য লেখো বা তুলনা করো। এটা পার্থক্য আসে বা সম্পর্ক আসে। ক্রেতার ক্রয় করার বিভিন্ন প্রেরণাগুলি কী কী উদাহরণ সহ লেখো। মান 10-এর জন্য পড়বে ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি উদাহরণসহ বিস্তারিত আলোচনা করো। বাজার বিভাজন কাকে বলে, ভোগ্যপণ্যের বাজার বিভাজনের বিভিন্ন ভিত্তিগুলি উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো। অধ্যায় 3 থেকে পড়বে মান 5-এর জন্য ব্র্যান্ডিংয়ের সুবিধা বা গুরুত্ব আলোচনা করো। একটি ভালো প্যাকেজিংয়ের বৈশিষ্ট্য ও কার্যাবলীগুলি লেখো। পণ্য সারি এবং পণ্য মিশ্রণ, প্রোডাক্ট লাইন এবং প্রোডাক্ট মিক্সের মধ্যে পার্থক্য করো। লেবেলিংয়ের বিভিন্ন প্রকারভেদ ও কার্যাবলী আলোচনা করো। নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা করো। মান 10-এর জন্য পড়বে পণ্য জীবনচক্রের বিভিন্ন স্তরগুলি বা পণ্যচক্রের বিভিন্ন স্তরগুলি চিত্রসহ আলোচনা করো এবং প্রতিটি স্তরে গৃহীত বিপণন কৌশলগুলি ব্যাখ্যা করো। নতুন পণ্য উন্নয়নের প্রক্রিয়াটি বিস্তারিতভাবে বর্ণনা করো। অধ্যায় 4 থেকে পড়বে মান 5-এর জন্য মূল্য নির্ধারণের প্রধান উদ্দেশ্যগুলি কী কী, মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণ এবং নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল সংক্ষিপ্ত টিকা লেখো। মার্কআপ প্রাইসিং এবং টার্গেট রিটার্ন প্রাইসিংয়ের মধ্যে পার্থক্য করো। ডাইনামিক প্রাইসিং এবং অনলাইন প্রাইসিং বলতে কী বোঝো। মান 10-এর জন্য পড়বে একটি ফার্মের পণ্য মূল্য নির্ধারণকে প্রভাবিত করে এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক উপাদানগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। বিভিন্ন প্রকার মূল্য নির্ধারণ কৌশল সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। অধ্যায় 5 থেকে পড়বে বন্টন প্রণালীর প্রধান কার্যাবলী লেখো। পাইকারি বিক্রেতা এবং খুচরো বিক্রেতার মধ্যে পার্থক্য করো। ভার্টিক্যাল, হরাইজন্টাল এবং মাল্টি চ্যানেল মার্কেটিং সিস্টেম বলতে কী বোঝো বা এদের ধারণা দাও। চ্যানেল কনফ্লিক্ট বা বন্টন প্রণালীর দ্বন্দ্বের কারণ কী এবং এটি কিভাবে সমাধান করা যায়। প্রচার মিশ্রণ নির্ধারণকারী উপাদানগুলি আলোচনা করো। মান 10-এর জন্য পড়বে বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি বিবেচনা করা হয় বিস্তারিত আলোচনা করো। প্রচার কি, এর প্রধান উদ্দেশ্য ও প্রচার মিশ্রণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। এবার আসি মান 2। মান 2গুলো আর একসাথে দিয়ে দিলাম, সকল অধ্যায় আলাদা আলাদা করে অধ্যায় দিচ্ছি না, একসাথে সকল অধ্যায় মিক্সড করে দিলাম। এই প্রশ্নগুলো পড়বে শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের সিলেবাসের। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।